নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি রেডি করে নিচ্ছি ডিম পরোটা। দেখুন ডিম পরোটাটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছিলাম আর এই 1.5 কাপ ময়দা দিয়ে রেডি করে নেব। এটা গরম গরম নাস্তা হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন, খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়। একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন। প্রথমে আমি প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছি আর একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে ময়দাটা ঢেলে দিচ্ছি। কিছুটা ময়দা আমি রেখে দিয়েছি, এটা আমি পরে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, সামান্য দিয়ে দিচ্ছি লবণ, 2 চামচ দিয়ে দিলাম রিফাইন অয়েল। সব কিছু দেওয়ার পর এবার হাতের সাহায্যে ময়াম দিয়ে নেব। ময়াম দেওয়া আমার হয়ে গেছে আর দেখুন মুঠ হয়ে যাচ্ছে। এবার সামান্য সামান্য জল দিয়ে মেখে নেব। একবারে জলটা ব্যবহার করবেন না, একটু একটু জল দিয়ে মেখে নেবেন। প্রয়োজন মতো জলটা ব্যবহার করবেন। এভাবে করে একটু চাপ দিয়ে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটা আমার মাখা হয়ে গেছে আর এবার আমি ছোট ছোট একটু লেচি কেটে দিচ্ছি। ছোট ছোট লেচি কেটে নিয়েছি, এবার লেচিগুলোকে সাইডে রেখে দিচ্ছি। একটা থালা নিয়ে নিয়েছি। এবার এই থালার মধ্যে 2টো ডিম নিয়েছিলাম, 2টো ডিম এবার আমি ভেঙে দিয়ে দিচ্ছি। ডিম 2টোকে ভেঙে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা কুচি, 2টো লঙ্কা নিয়েছিলাম আর এভাবে করে কুচি করে কেটে নিয়েছি। কিছুটা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর কিছুটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যেহেতু লবণ ওখানেই ব্যবহার করেছি, ওই জন্য লবণ আর এখানে ব্যবহার করলাম না। দেওয়ার পর ভালো করে এভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছে, চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে মিক্স করে দিচ্ছে। ডিমটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি, এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। হাতের মধ্যে একটা লেচি নিয়ে নিয়েছি। এবার লেচিটাকে এভাবে করে রাউন্ড করে নিচ্ছে। রাউন্ড করার পর পিঠার মধ্যে রেখে দিয়েছি আর উপর থেকে ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার বেলে নেব। বেলে নিয়েছি, এভাবে করে প্রত্যেকটাই বেলে নেব। সম্পূর্ণটা বেলে নিয়ে আর প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবারে প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছি আর ডিমের যে ব্যাটারটা রেডি করলাম সেই ব্যাটারটাকে এখানে নিয়ে নিচ্ছি। আর এখানে গ্যাসটা অন করে কড়াইটাকে বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে রিফাইন অয়েল, 1.5 চামচ আমি রিফাইন অয়েলটা ব্যবহার করলাম। রিফাইন অয়েলটাকে একটু হিট করে নেব। রিফাইন অয়েলটা হিট হয়ে গেছে আর হাতের মধ্যে একটা পরোটা নিয়ে নিয়েছি আর এভাবে করে ডিমের মধ্যে লাগিয়ে নিচ্ছে। এবার এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। উল্টে পাল্টে ভেজে নেব। খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়, একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন এভাবে করে আমি যেভাবে করে রেডি করেছি।
ডিম পরোটাটা রেডি হয়ে গেছে। একইভাবে আমি বাকি যেটা আছে সেটাও ভেজে নেব। আবারও দিয়ে দিচ্ছি। আবারও উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, আর একইভাবে আমি সম্পূর্ণটাই ভেজে নিয়েছি। এটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ডিম পরোটাটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।